নমস্কার, লাইফ ইন ডুয়ার্সের আরও একটি মিষ্টি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বাবাইয়ের থার্ড এক্সাম কমপ্লিট হলো। আজকে তো ফ্রাইডে, তো ও চলে আসে 11, সাড়ে 11টার মধ্যেই চলে আসে। আর ওর জন্য আমি এখন একটা স্পেশাল খাবার বানাচ্ছি, ভাত দেবো খেতে। তার জন্য এমনিতে তো কখনোই ওকে শাক খাওয়াতে পারি না, তো আমি একটা মাথায় বুদ্ধি আসলো যে তার শাকটাকে একটু অন্যরকমভাবে খাওয়াই দেখি। তো এখানে নিয়েছি আমি কলমি শাক আর মটর ডাল, এটাকে একসাথে পেস্ট করব। তার আগে একটু ডিমের পোচটা করে নিই। ও একদম হোয়াইট পোচ খেতে পছন্দ করে, এর মধ্যে একটু ভাঙা যাবে না। তো চেষ্টা করি আমি, মাঝে মাঝে হয় ভালো আর মাঝে মাঝে হয়ও না। তো ওর যা খাওয়া নিয়ে বায়না, তোমাদেরকে আমি আর কি বলবো। তো এটাকে আমি পেস্ট করে নেব এবং তার মধ্যে কাঁচা লঙ্কা দিয়েছি। আর পেস্ট খাওয়ার পরে তার মধ্যে মিশিয়ে দেব একটু লবণ, হলুদ, কালো জিরা, এই আর কিছু না। তো এটাকে এভাবেই তৈরি করব। ততক্ষণে ও তো খুব উসপিস করছে, কতক্ষণে ফোন দেখবে, কারণ ও পরীক্ষা দিয়ে এসেই ওর ফোন দরকার হয়, ফোন দেখবে। তো আমি যতটা সম্ভব চেষ্টা করি যাতে একটু কম দেওয়া যায়, আর এই জিনিসটাকে আমি এভাবে রেডি করে নিচ্ছি। ততক্ষণে তো ওটা হয়ে যাবে। আর ওর পরীক্ষা বেশ দীর্ঘ সময় ধরে হবে, কারণ একদম সেপ্টেম্বরের 16 তারিখ পর্যন্ত ওর পরীক্ষা হবে। আর মাঝে মাঝে গ্যাপও আছে। বাচ্চাদের আমি যখন ওকে আগে এরকম করতাম না, যে ধরো ওকে ভাত খাওয়াচ্ছি আর ভাত খাওয়ার সাথে মাঝে মধ্যে একটু শাক ধরো দিয়ে দিলাম, ও ঠিক বুঝে যেত যে মুখের মধ্যে আমি শাক দিয়েছি। করলা দিলেও বুঝে যেত যে করলা দিয়েছি। তো খুব সমস্যায় পড়তাম। তো এটা একটা বের করলাম উপায়, দেখি তো যে এভাবে ও এই কলমি শাকের বড়া খায় নাকি। আশা করি খাবে, কারণ এটা খুব একটা বাজে হবে না, খেতে তো ভালোই লাগবে। তো ওকে দিয়েই বললাম যে তুই একটু পেস্ট করে দে তো বাবা আমাকে এটা। আর এইসব টুকিটাকি কাজ যদি আমি ওকে দিয়ে করাই, ও খুশিও হয়। আর এই সমস্ত কাজ করা তো ভালোই না, বাড়ির কাজ করবে, বাচ্চারা ছোটোবেলা থেকেই শিখবে, তো ভালোই হয়। আমি চেষ্টা করি, অনেক সময় করে আবার অনেক সময় করতে চায় না। বললাম যে তেল দিয়ে দিতে একটু কড়াইতে, দেবে না। তো সাদা তেল আমি খুব একটা বেশি ব্যবহার করি না। এই বড়াটা আমি যেটা ওর জন্য ভাজবো, এটা আমি সরষের তেলেই করব। দেখো কি সুন্দর মিহি পেস্ট তৈরি হয়েছে। আর মটর ডালের বড়া কিন্তু খুব স্বাদ হয় খেতে। এর মধ্যে আরেকটা জিনিস দেব, সেটা হচ্ছে পেঁয়াজ কুচি না দিলে বড়াটা অতটা স্বাদ লাগবে না বলে আমার মনে হয়। এখন এটাকে মেখে নিয়ে বড়া ভাজবো। আর ডিমের অমলেট তো, ডিমের পোচ তো হয়েই গেছে, ওটা দিয়ে বাবাকে খেতে দেবো। তাও বাহানা যে মা আমি নিজে হাতে খাবো না, তুমি আমাকে খাইয়ে দেবে, আমি যখন পরীক্ষা দিয়ে আসবো তখন তুমি আমাকে খাইয়ে দেবে, এটা হচ্ছে ওর চাহিদা। তো এরকমভাবে রেডি করে নিয়েছি, দেখো ভালোই হয়েছে। এবং আশা করি বড়াগুলো ভাঙবে না বা ফাটবে না, ডাল দেওয়া আছে তো কিছুই হবে না, এটা সুন্দরভাবে বড়া তৈরি হয়ে যাবে। তো এই দেখো আমি দিচ্ছি তেলে, এই যে বেশ। আর এই কড়াইটা নিয়েছিলাম বেশ কিছুদিন আগে রিলায়েন্স মার্ট থেকে। এটা এই ভাজাভুজি করবার জন্য, ধরো লুচি বানাবার জন্য, এসবের জন্য। তো দেখো এই বড়াগুলো হয়ে গেছে। এই হচ্ছে আমার ছেলের খাবারের প্লেট, ওকে দিলাম, আশা করি ওর পছন্দ হবে। এর সাথে ডাল দেব ব্যাস। আর ছোটো মাছ, আজকে পুঁটি মাছ এনেছিলাম বাবাকে স্কুলে দিয়ে আসার পথে সকালবেলা। পুঁটি মাছের চচ্চড়ি, ডাল এগুলো তো হয়েছে, কিন্তু পুঁটি মাছের চচ্চড়ি দিয়ে তো আরও খেতে পারবে না। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো, তারপরে আবার আর্ট করতে বসিয়েছি। আজকে যেহেতু ওর আর্টের স্যার আসবে, একটু কিছু আর্ট বাকি ছিল, ওগুলো করলো। আর এটা সে 15 আগস্টে পতাকা এঁকেছিল, আমি ফেসবুকে দিয়েছিলাম। তো পতাকা এঁকেছিল যে তার একটা পার্ট আবার অন্য একটা পেজে বাকি ছিল, ওটা একটু কমপ্লিট করছে।
আর কিছুতেই করতে চায় না, খুব জেদ করে করে ওকে জোর করে করে করাতে হয়। তো এইভাবে দিন গড়িয়ে তো বিকাল হয়ে গেছে, সন্ধ্যাবেলা আবার ওকে পুনিয়ে পড়াতে বসেছি। এটা হচ্ছে ওর কোশ্চেন পেপার, আজকে গ্রামার ছিল, বলছে তো ভালো হয়েছে, খুব সুন্দর কোশ্চেন হয়েছে। এখন তো এই শুয়ে বসে আমার সাথে একটু পড়াশোনা করবে, করে রাতের খাবারে অবশ্যই ও রুটি খাবে, রুটি আর আলু ভাজা করে দিব, করে তারপরে ব্যাস এইভাবেই চলবে। ওকে, তাহলে আজকের ব্লগটা আমি এতটুকুই রাখলাম। আগামী এতে আরও কোনো একটা ব্লগের সাথে তোমাদের সাথে দেখা হবে।